নোয়াখালীর ঐতিহ্যবাহী মেরা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই পিঠার অনেক টিপস আছে, ইনশাল্লাহ আপনাদের পিঠাও একদম পারফেক্ট হবে। পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। পিঠা বানানোর জন্য 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। আমি সব সময় 1 কেজি আতপ চালের সাথে আধা কেজি ভাতের চাল একসাথে ধুয়ে তারপর শুকিয়ে এটা গুঁড়া করে ডিপ ফ্রিজে রেখে দেই। তারপর ওখান থেকে পিঠা বানানোর জন্য আমি 2 কাপ নিয়েছি। আমি একটা প্যানে প্রথমেই চালের গুঁড়াটা হালকা একটু ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। যখন ঠান্ডা ভাবটা চলে যাবে আর একটু গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি প্যান থেকে চালের গুঁড়াটা নামিয়ে নিব। এটা খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। আর আপনারা চাইলে কিন্তু না ভেজেও কিন্তু এই পিঠাটা করতে পারেন, সরাসরি আমরা যেরকম রুটি বানাই সেরকম করেও। এখানে আবার একটা প্যানে আমি 1.5 কাপ পানি নিয়েছি আর 1.5 কাপ খেজুরের গুড় নিয়েছি। আপনারা গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন। আর আরও টেস্ট বাড়ানোর জন্য এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনি আর গুড়টা দিলে কিন্তু পিঠার টেস্টটা অনেক দ্বিগুণ হয়ে যায়। আর 2 চিমটি লবণ নিয়েছি। লবণের পরিমাণ বেশি দেয়া যাবে না, তাই আমি কিন্তু 2 চিমটি নিয়েছি। তারপর সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এতে কিন্তু বলক চলে এসেছে এবং গুড়টা গলে কিন্তু পানির পরিমাণটা কিন্তু একটু বেড়ে গিয়েছে। এই যে যখন বলক চলে আসবে, এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর একই সাথে 1 কাপ আমি এখানে নারকেল কুচি নিয়েছি, নারকেল কুচিটাও দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, লোতে রেখে তারপর একটা ঢাকনা দিয়ে এভাবে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর আমি ঢাকনাটা সরিয়ে এইভাবে চালের গুঁড়াটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোথাও চালের গুঁড়ার সাদা অংশটা না থাকে। খুব ভালোভাবে যখন এটা আমার মিক্স করা হয়ে যাবে, তখন এটাকে আমি আরও 10 মিনিটের মতো আবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এই যে 10 মিনিট পরে কিন্তু এটা এত স্টিকি থাকবে না। আমরা যে রুটি বানাই, যেরকম রুটির একটা খামি করি সেরকমই খামিটা হতে হবে। এই যে হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর পারফেক্টভাবে ডোটা হলো কি না সেটা বুঝবেন কিভাবে, যখন একটুখানি এরকম আটা আপনারা এইভাবে গোল করে নেবেন, দেখবেন যে এটা এরকম গোল হয়ে এসেছে পিঠার মতো, তখনই বুঝতে হবে আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমি ঠান্ডা করে নিব। এইভাবেই আমি ঢেকে রেখে দিব। তারপর এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে, একদম ঠান্ডা থাকবে না, কিছুটা গরম কিন্তু থাকবে, এ পর্যায়ে এটা খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি কিন্তু 5 মিনিটের মতো এটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি পিঠার জন্য একটু একটু করে আমি ডো থেকে এইভাবে সবগুলো পিঠা যেন সমান হয়, আমরা যেরকম রুটি বানানোর জন্য গোলা করি এরকম করে নিচ্ছি। সবগুলো হয়ে গিয়েছে। এখন আমি হাতের তালুতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম যখন করব, তখন এটা লাটিমের মতো শেপ হবে, 2 দিক দিয়ে কোনা বের হয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে করলেই, আবার আপনারা চাইলে হাতে করেও নিতে পারেন। এই যে হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। আর আজকে আমি কিন্তু গ্যাসের ওভেনে করব না, আমি এটা রাইস কুকারে খুব সহজেই এটা ভাপে করছি। একটা রাইস কুকারের স্টিমার নিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি সবগুলো পিঠা যে বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর এই যে রাইস কুকারের প্যানে আমি পানিটা আগে গরম করে রেখেছি, এখন আমি সরাসরি উপর স্টিমারটা বসিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রাইস কুকারে যে ঢাকনাতে একটু ছিদ্র থাকে, এটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিব, যেন কোনোভাবে ভাপটা বের না হতে পারে। তারপর অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু আমার পিঠাগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে। তারপরও ভিতরটা হলো কি না সেটা আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব, যে পিঠাগুলো ভিতর থেকে খুব পারফেক্টভাবে সিদ্ধ হলো কি না। এই যে টুথপিকটা ক্লিন বের হয়েছে, মানে আমার পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ভাপে। এখন আমি এটা একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা করে পরিবেশন করে নিব। এবং খুব সহজেই আপনারা বাসায় এইভাবে মাত্র 20 মিনিটের মধ্যেই এই পিঠাটা করে ফেলতে পারবেন। যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরেকটু শক্ত হয়ে যাবে। এটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আশা করি আজকের এই মেরা পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।